যে আপনি বলেছিলেন এই কুলদীপ যাদব, আমিও তাকেই ফলো করে আসছি ছোট থেকে। প্রথম বলেই স্ট্যাম্প ভাঙলেন, দ্বিতীয় বলটি বাউন্স করে স্ট্যাম্প মিস করে, তবুও বাকি ক্রিকেটারদের কাছ থেকে পেলেন প্রশংসা। বিসিবির একাডেমি মাঠে চায়নাম্যান অ্যাকশনে বোলিং করা কে এই বোলার, বোলিং স্টাইল ফলো থ্রু অনেকটাই তো ভারতীয় চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের মতো। তাহলে কি বাংলাদেশের নতুন কুলদীপ যাদব এই বাঁহাতি বোলার? চট্টগ্রাম থেকে উঠে আসা বোলারের নাম নিশান খান, সারা দেশ থেকে বাছাই করা খুদে লেগ স্পিনারদের মধ্যে একজন। সংক্ষিপ্ত করে বললে বিসিবির সবশেষ 24 জনের তালিকার একজন নিশান। রিস্ট স্পিনারদের হাহাকারের দেশে নিশান তো নতুন সম্ভাবনাময়ী একজন বোলার। পাকিস্তানি কোচ শাহেদ মাহমুদের নেতৃত্বে একাডেমি মাঠে নিয়মিত চলছে লেগ স্পিন ক্যাম্প। কিভাবে সেরা 24 জনের লিস্টে জায়গা করে নিলেন নিশান, সেই গল্প জানিয়েছেন বিডি আর্কাইভকে। শুরুটা বাছাই হয়েছিল, আপনাকে তো এখন বললাম, আমাদের টিউশন কোচ মমিন স্যার, সাথে আমাদের ডিস্ট্রিক্টের কোচ ছিল মাহমুদ করে মিঠু স্যার। এই দুজন মিলে পেপারে একদিন আজাদি পেপারে আসছিল, এরকম লেগ স্পিনারদের নিয়ে একটা ক্যাম্পিং হবে, এখানে বাছাই করা হবে। এখন আমি গেছিলাম এবং সাতদের নজরে আমি দেখছি, এবং সাতদের নজরে যখন আমি দেখছিলাম তখন আমাকে বাছাই করে এরপর আমাদের জহুর আহমেদ স্টেডিয়ামের ইনডোর যেটা আছে, ন্যাশনাল ইনডোর, ওইখানে আমাদেরকে আবার বাছাই করছিল। এখানে শাহিদ মাহমুদ স্যার গিয়েছিলেন। এখন শাহিদ মাহমুদ স্যার যখন গিয়েছেন তখন এখান থেকে কয়েকজন বাছাই করেছিল, চিটাং ডিভিশন এবং ডিস্ট্রিক্ট মিলে। এরপর এখান থেকে আমাদের এখানে মিরপুর স্টেডিয়ামে ক্যাম্পিং আরেকটা লাস্ট বাছাই পর্ব হয়েছিল, এবং ওইখানেও শাহিদ মাহমুদ স্যার ছিল, অনেক স্যারে ছিল, তাদের নাম হয়তো জানি না। তাদের মধ্যে ওইখান থেকে আমাদের লাস্ট 85, বাংলাদেশ থেকে 85 মানুষ মানে সিলেক্ট হয়েছিল। এরপর ওইখান থেকে 24 জন আমাদের মধ্যে আর কি 24 জন সিলেক্ট হয়েছি আমরা। যেখানে অনেক পরিবারেই সন্তানদের ক্রিকেট খেলাটাকে অর্থ আর সময়ের অপচয় হিসাবে দেখে থাকে, সেখানে নিশানের জন্য তার পরিবারই সবচেয়ে বড় অনুপ্রেরণা। বিশেষ করে মায়ের সাপোর্টের কারণে এত দূর আসা। শুরুতে যেটা বলেছিলাম, বাংলাদেশের কুলদীপ যাদব হওয়ার স্বপ্ন দেখেন নিশান নিজেও। যে আপনি বলেছিলেন এই কুলদীপ যাদব, আমিও তাকেই ফলো করে আসছি ছোট থেকে। তার বোলিং অ্যাকশন, তার ভেরিয়েশন, ওইগুলো দেখে আমি তার থেকে ইন্সপায়ার হচ্ছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশের আনাচে কানাচে থেকে লেগ স্পিনার খুঁজে বের করার বেশ সুখ্যাতি আছে শাহেদ মাহমুদের। আগামী দিনে টাইগারদের নতুন লেগি তৈরিতে কাজ করছেন নিরলসভাবে। চট্টগ্রামের ছেলে নিশানকে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন। আমাকে বলা হয়েছিল আমার যে অ্যালাইনমেন্টটা আছে এবং নন বোলিং আর্ম পজিশন, ফলত এই তিনটা জিনিস আমার একটু অ্যালাইনমেন্ট ছিল সোজা, এবং নন বোলিং আর্ম ছিল লক অ্যান্ড ফলথ্রোটা ছিল না, এবং স্যার এগুলো নিয়ে কাজ করতে বলছিল। এবং স্যার আমাকে বলেছিল, তুমি এগুলা বাসায় গিয়ে তুমি ভিডিও করে, বোলিংয়ে ভিডিও করে তুমি আমাকে দিবা, আমি দেখবো তোমার কোথা থেকে সমস্যা আছে, কোথায় কি আছে সব আমি দেখবো। এবং আমি সেটা করেছি, নিয়মিতই বোলিং করে করে প্রতিদিন স্যারকে দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ স্যারও দেখেছে, স্যার আমাকে ফল্ট গুলো বলেছে, এবং স্যারের ওইগুলো বুঝে শুনে আমি আলহামদুলিল্লাহ আগে থেকে একটু বেটার। সবেমাত্র কোয়ার্টার ফাইনাল খেলেছেন নিশান, এখনও সেমিফাইনাল বাকি রয়েছে। এই 24 জনের মধ্য থেকে আরও ছাঁটাই করে শর্টলিস্ট করা হবে, যেখানে 11 জনের ফাইনাল তালিকা করার কথা রয়েছে। বিলাল হোসেন শিমুল, বিডি আর্কাইভ।